হ্যালো মিস জেরি, কেমন আছেন? ভালো থাকতে চেয়েছিলাম কোনো এক সময়, কিন্তু এখন আর ভালো থাকতে ইচ্ছা হয় না। কেন ডেকেছেন আমাকে? আমি আপনার কাছে এসেছি আপনার না বলা কথাগুলো জানতে। আচ্ছা, হীরা তো আপনাকে অনেক ভালোবাসে, আর আপনিও তাকে অনেক ভালোবাসতেন, তাই না? না, মিথ্যে। হীরা আমাকে কখনোই ভালোবাসেনি। ও আমার লাইফটাকে শেষ করে দিয়েছে। তাই আমিও। হীরাকে শেষ পর্যন্ত খুন করে ফেললেন? একটুও মায়া হলো না আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। পারলে আরো কয়েকবার করতাম, যদি সেটা সম্ভব হতো। আমার লাইফটাও শেষ করে দিয়েছে। কত সুন্দর ছিল আমার লাইফটা। আচ্ছা জেরি, তোমাকে আমার একটা কথা বলার ছিল। কি কথা? ইদানিং দেখছি তুমি আমাকে অ্যাভয়েড করে চলছো। না, আমি অনেক বিজি থাকি তো, তাই তোমার সাথে কথা বলার এত টাইম হয় না। কি এমন বিজি থাকো তুমি যে আমার সাথে কথা বলার টাইম হয় না? বাই দ্য ওয়ে, আজকে আমি তোমাকে একজনের সাথে মিট করাবো, স্পেশাল একজনের সাথে। কে সে? ওই ফোন নিচ্ছি, এখনই চলে আসবো। এই তো চলে এসেছি। এটা হচ্ছে হীরা। হ্যাঁ, হীরা, নীলা। তোমাকে বলছিলাম না একজনের সাথে মিট করাবো, হুম, এটাই এসেছি। আচ্ছা, ভালো আছেন? জি ভালো আছি। ভালো আছেন? বাই। চলো। ভাই পুলিশের তোলবার ভাই, কয়েকদিন পরে টাকা দেবো ভাই, আস্তে আস্তে দেওয়া দেবো ভাই। পুলিশের তোলবার ভাই, কয়েকদিন পরে টাকা দেই ভাই। তোরে কি কইছিলাম? তোর আগে দি কইছিলাম আমারে রোজের টাকা রোজ দিবি। ভাই পুলিশ চালায় ভাই। জ্বালাই আখ্যা তামানা লাগা আমি জ্বালাই, আর আম করে পুলিশ জ্বালাইবো। তুই দুই নাম্বার আচ্ছা কথা কর। ভাই পুলিশে ঝামেলা ভাই, কয়েকদিন পরে টাকা দেই ভাই। কথাইগা লাভ নাই কা কি কিলিয়া আগে দি বুঝাইছিলাম দেওয়া দেবো ভাই। তোর আর দেওয়ার সময় নাই কা। যা কিরে কি লইছস? পরে পরে বুঝো আমায় সব চল, পরে পরে কথা। জেরি, আমি তোমার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছি। আমিও। জেরি, আমাকে তোমার কেমন মনে হয়? ভালোই। খারাপ কিছু তো এখনো দেখিনি, তাই না? আমাকে বিলিভ করো? বিলিভ না করলে কি তোমার সাথে এখানে আসতাম? জেরি চলো, তোমাকে একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ? গেলেই দেখতে পাবে। কোথায় নিয়ে যাবে আমাকে? যেখানে কাটাবে মধুর সময়গুলো, ঠিক সেখানে চলো। তুমি যে কি পাগল তুমি নিজেও জানো না। ঠিক আছে চলো। কি অবস্থা তোমার? দাদা ভাই ভালো। ভালো আছো তুমি? না, তোমার কামে বহুত খুশি হয়েছি। আর আজকালতে এই হুন্ডাটা তোমার একেবারে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ দাদা ভাই। প্রতারক, মিথ্যাবাদী, তোকে আমি কখনোই ক্ষমা করব না। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।
লটারি ভাই। আরে ভাই মনে আছে তো? আছে মানে আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে ভাই। 50-50 পার্টনারশিপের কথা তো বললেন, কই কিছু তার বললেন না। আরে ভাই মাথায় আছে তো ভাই, আপনি তো আমার আত্মার ভাই। পার্টনারশিপ তো পার্টনারশিপ, আপনার তো আমার ভাই। আপনার লেখা কোচি একটা জিনিস রাখছি, কোচি যে অপেক্ষা করেন আইতাছে। বসুন, বলুন আপনাদের জন্য কি করতে পারি? স্যার 2 দিন ধরে আমার মেয়ের কোনো খোঁজ খবর পাচ্ছি না, কোথায় যে গেল আমার মেয়েটা। আচ্ছা, ওর কোনো বান্ধবীদের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ, ওর কয়েকজন বান্ধবীর কাছে খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু সেখানেও যায়নি। আপনার মেয়ে কোথায় যায়, কি করে, এসবের আপনি কিছুই জানেন না? আসলে সব তো জানি না, কাদের সাথে মিশে কোথায় যায় আমি কখনো জানতেই চাইনি। কেমন মা? এই আপনাদের মতো মায়েদের জন্যই না আজকাল সন্তানরা বিপদে পড়ে। আপনার মেয়ে কোথায় যায়, কি করে, কার সাথে মেশে, এসবের কোনো খবরই রাখেন না? তবে আমার হীরাকে অনেক সন্দেহ হয়। ইদানিং জেরি হীরার সাথে অনেক মিশত। কি নাম বললেন? হীরা? আচ্ছা, আপনাদের কাছে কি হীরা বা জেরির কোনো ছবি আছে? আছে, আমার মোবাইলে আছে। হীরা ও জেরির দুজনের ছবি আছে। খুব ভালো। তাহলে এক কাজ করেন, হীরা এবং জেরির ছবি দিয়ে ডিউটি অফিসারের কাছে গিয়ে একটা চিঠি করেছেন, বাদবাকি ব্যাপারটা আমরা দেখছি। স্যার প্লিজ যেভাবেই হোক আমার মেয়েকে খুঁজে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমরা দেখছি, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা উঠি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর জীবন ভালো হবে না। শুন, ভাই যা বলে ঠিক সেই মতো কাজ করবি, ঠিক আছে? ভাইয়াতে কোনো সমস্যা না হয়। বস ভাই নিয়ে গেলাম। ওকে বস। দাঁড়াও, দরজা ড্রাইভারটা বন্ধ করে নেই, তারপরে দেখাইতেছি। বিশ্বাস করছিলাম তুই আমার চেষ্টা করো, আমার পুরো চেষ্টা করো প্লিজ। তোর বিশ্বাস করছিলাম তুই আমার লাইফটা শেষ করে দিবি। প্লিজ পুরো চেষ্টা করো।
জীবনের অবস্থার জন্য শুধুমাত্র হীরাকে দায়ী বলে মনে করছেন? না, শুধু হীরা দায়ী না, প্রথমে আমার ফ্যামিলি দায়ী, তারপর আমি নিজে দায়ী। আমার ফ্যামিলি অর্থাৎ আমার বাবা মা, তারা আমাকে কখনোই সময় দিত না। আমার ইচ্ছার কোনো মূল্যায়নই ছিল না তাদের কাছে। আমাকে সবসময় একটা শাসনের মধ্যে রাখতো। তাদের কাছ থেকে আমি কখনো কোনো পরামর্শ পাইনি, তাই আজ আমার এই অবস্থা হলো। আচ্ছা, আমি শুনলাম আপনার করুণ অবস্থার কাহিনী। ভেরি পেইনফুল ইনসিডেন্ট। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? হ্যাঁ, আমি সব মেয়েদের উদ্দেশ্যে বলবো, আমার সাথে যেটা হয়েছে সেটা যেন আর অন্য কোনো মেয়ের সাথে না হয়। আর সকল বাবা মার উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের সন্তানের সাথে বন্ধু হয়ে যান, তাদের সময় দিন এবং তাদের পরামর্শ মূল্যায়ন করুন। ভেরি থ্যাঙ্কস আপনার জীবনের কাহিনীগুলো উপস্থাপন করার জন্য।